ইতিহাসের পাতায় এমন কিছু সাম্রাজ্য ছিল যারা শুধু দেশ জয় করেই থামেনি, তারা বিশ্বকে নতুন করে সংজ্ঞায়িত করেছিল। একসময় পুরো বিশ্ব তাকিয়ে থাকতো তাদের দিকে, তাদের স্থাপত্য, তাদের জ্ঞান বিজ্ঞান আর তাদের সামরিক শক্তির জন্য। এই সাম্রাজ্যগুলো ছিল পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত। আজ আমরা দেখব মানব ইতিহাসের অন্যতম শক্তিশালী 5টি মুসলিম সাম্রাজ্য, যারা সভ্যতার গতিপথ পাল্টে দিয়েছিল। 5 নম্বরে আমরা শুরু করছি উমাইয়া খেলাফত দিয়ে, যার শাসনকাল ছিল 6ষ্ঠ থেকে 8ম শতাব্দীর মাঝামাঝি, 661 থেকে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত। এর রাজধানী ছিল গৌরবময় দামেস্ক। উমাইয়ারা ছিল প্রথম মুসলিম সাম্রাজ্য যারা দ্রুত সামরিক বিজয়ের মাধ্যমে ইসলামের পতাকা দূর দূরান্তে নিয়ে যায়। তাদের সাম্রাজ্য স্পেনের আইবেরীয় উপদ্বীপ থেকে শুরু করে পূর্ব দিকে ভারতবর্ষের সিন্ধু অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম এক সাম্রাজ্য। তাদের শক্তিশালী নৌবাহিনী এবং সাংগঠনিক কাঠামোর কারণেই তারা এত বিশাল অঞ্চলকে এক পতাকার নিচে আনতে পেরেছিল এবং মুসলিম সভ্যতাকে ইউরোপের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। 4র্থ স্থানে রয়েছে আব্বাসীয় খেলাফত, যাদের শাসনকাল ছিল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। উমাইয়দের পতনের পর ক্ষমতায় এসে তারা রাজধানী স্থাপন করে ঐতিহাসিক শহর বাগদাদে। আব্বাসীয়দের শাসনকালকে বলা হয় মুসলিম সভ্যতার স্বর্ণযুগ। তারা শুধু ভূমি শাসন করেনি, বরং জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল। তারা বিখ্যাত আল হিকমা বা জ্ঞানের গৃহ প্রতিষ্ঠা করে, যেখানে গ্রিক, পারসিক ও ভারতীয় জ্ঞান আরবিতে অনুবাদ ও সংরক্ষণ করা হতো। গণিত থেকে শুরু করে চিকিৎসা, জ্যোতির্বিদ্যা এবং দর্শন, প্রতিটি ক্ষেত্রে তাদের উদ্ভাবন আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল। তাদের এই বুদ্ধিভিত্তিক বিপ্লব পুরো বিশ্বকে প্রভাবিত করেছিল। 3 নম্বরে আসছে স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন মুঘল সাম্রাজ্য। প্রায় 300 বছরেরও বেশি সময় বা 1526 থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ এশিয়ায় শাসন করেছে এই সাম্রাজ্য। সম্রাট আকবরের মতো শাসকদের অধীন এই সাম্রাজ্য সামরিক শক্তিতে যেমন ছিল বলীয়ান, তেমনি শিল্পকলা পৃষ্ঠপোষকতায় ছিল অতুলনীয়। তাজমহল, আগ্রা ফোর্ট এবং দিল্লির লালবাগ কেল্লা, এই ধরনের বিশ্বখ্যাত স্থাপত্যগুলো মুঘলদের স্থাপত্য শৈলীর অমর কীর্তি। তাদের প্রশাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুসংগঠিত এবং তাদের শিল্প সংস্কৃতির প্রভাব ভারতীয় উপমহাদেশের ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। 2য় অবস্থানে আছে ঐতিহাসিক অন্যতম দীর্ঘজীবী সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য। 1300 শতাব্দী থেকে 20 শতাব্দী পর্যন্ত, অর্থাৎ 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা শাসন করেছিল 600 বছরের বেশি সময় ধরে। তারা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার এক বিশাল অংশকে নিয়ন্ত্রণ করত। 1453 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে কনস্টান্টিনোপল জয় ছিল তাদের অন্যতম শ্রেষ্ঠ সামরিক বিজয়, যা বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটায়। অটোমান সুলতানরা শুধু সামরিক নেতা ছিলেন না, তারা ছিলেন খেলাফতের ধারক। এই সাম্রাজ্যই আধুনিক যুগের শুরু পর্যন্ত ইসলামী খেলাফতের প্রতীক হয়ে বিশ্ব ইতিহাসে তাদের ছাপ রেখেছিল। এবং শীর্ষস্থানটিতে রয়েছে রাশিদুন খেলাফত, 632 থেকে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাত্র 30 বছরের কম সময়েও এই খেলাফত কেন সেরা? এর কারণ হলো এটি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর ইসলামের মৌলিক আদর্শ, ন্যায়পরায়ণতা ও নৈতিকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত প্রথম রাষ্ট্র কাঠামো। এই খেলাফত পরিচালিত হয়েছিল 4 জন সৎ পথপ্রান্ত খলিফার মাধ্যমে: আবু বক্কর, ওমর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। এই স্বল্প সময়ে তারা ইসলামের ভিত্তি মজবুত করেন, ন্যায় প্রতিষ্ঠা করেন এবং একটি নতুন সভ্যতার জন্ম দেন, যা ভবিষ্যতে সকল মুসলিম সাম্রাজ্যের জন্য নৈতিক আদর্শ স্থাপন করেছিল। এটি ছিল ইসলামের পবিত্রতম ও অনুপ্রেরণামূলক শাসনের প্রতিচ্ছবি। সামরিক শক্তি, জ্ঞান বিজ্ঞান, স্থাপত্য ও নৈতিকতা, এই প্রতিটি সাম্রাজ্যকেই বিশ্বের ইতিহাসে তাদের শক্তিশালী ছাপ রেখে গেছে।
এই ছিল ইতিহাসের শ্রেষ্ঠ 5 মুসলিম সাম্রাজ্য। এই সাম্রাজ্যগুলোর মধ্যে আপনার প্রিয় কোনটি? কমেন্টে জানান। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।